একসময় টিভি পর্দায় নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, কিন্তু স্বামী লেখক নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। সাম্প্রতিককালে অবশ্য গানের জন্য মাঝে মধ্যে খবরের শিরোনাম হয়েছেন তিনি, কিন্তু অভিনয়ের জন্য নয়। এবার ভাঙছে দীর্ঘদিনের সেই বিরতি। দীর্ঘ ১৬ বছর পর আবারও চলচ্চিত্রে নাম লেখালেন শ্রাবণ মেঘের দিন খ্যাত এই অভিনেত্রী। তাকে দেখা যাবে নির্মাতা ফাকরুল আরেফিন খানের নতুন চলচ্চিত্র নীল জ্যোৎস্নায়। সরকারি অনুদানে নির্মিতব্য এ ছবির কাহিনী প্যারাসাইকোলজি বিষয়ক। লেখক মোশতাক আহমেদের উপন্যাস নীল জ্যোৎস্নার জীবন অবলম্বনে এটি নির্মাণ হচ্ছে। দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা ও সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে শাওন বললেন, অনেকটা দিন আমি নিজেই অভিনয় করতে চাইনি। এই সময়ে সিনেমার প্রস্তাব এলেও রাজি হইনি, কিন্তু মাস ২ হলো রাজি হয়েছি। আর নীল জ্যোৎস্নায় অভিনয়ের প্রধান কারণ এর চিত্রনাট্য। চরিত্রটিও আমার ভালো লেগেছে। এছাড়া যে থিমে এটি নির্মিত হবে সেটিও বেশ ভালো লেগেছে। জানা যায় ইতোমধ্যে নীল জ্যোৎস্নার শুটিং শুরু হয়েছে, তবে তাতে এখনও অংশ নেননি শাওন। ৫ জুলাই থেকে শুটিংয়ে যোগ দেবেন তিনি। অভিনেত্রী আরও জানান, দীর্ঘ ১৬ বছর পর চলচ্চিত্রে নাম লেখালেও অভিনয়ে তার ফেরা হচ্ছে ১৩ বছর পর। সবশেষ ২০১১ সালে তিনি স্বর্ণকলস নামে একটি নাটকে অভিনয় করেছেন, যার পরিচালক ছিলেন হুমায়ূন আহমেদ। নীল জ্যোৎস্নায় শাওন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, ইফতেখার দিনার, পার্থ বড়ুয়া, FS নাঈম প্রমুখ। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম।